নমস্কার বন্ধুরা, আজকে আমি ন্যাশনাল এলিজিবিলিটি কাম এন্ট্রান্স টেস্ট নিট 2025 নিয়ে আলোচনা করব। এবছর নিট এক্সাম কবে হবে এবং এবছরের এক্সাম প্যাটার্ন চেঞ্জ হয়ে যাচ্ছে, তো নতুন কী নিয়মে এক্সাম হবে, ফর্ম ফিল আপ বা কবে থেকে শুরু হবে, এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, রেজাল্ট আউট কবে হবে, কী কী কোর্স অফার করা হয় এমবিবিএস ছাড়া, সিলেবাস কী থাকছে এবং আপনি কত র্যাঙ্ক করলে আপনি এমবিবিএসের জন্য কোয়ালিফাই করবেন এবং তার জন্য আপনাকে কত স্কোর করতে হবে, এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়তে চান তাহলে আপনার কত স্কোর করলে আপনি কোয়ালিফাই করতে পারবেন এবং তার জন্য অল ইন্ডিয়া এবং ওয়েস্ট বেঙ্গলে কত র্যাঙ্ক দরকার, সব তথ্য আজকের ভিডিওতে দেবো। তো আপনারা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটি দেখতে থাকুন। তো এই নিট এক্সাম বছরে একবারই হয়ে থাকে, যেটা এনটিএ ন্যাশনাল টেস্টিং এজেন্সি দ্বারা কন্ডাক্ট করা হয়। তো এই পরীক্ষার মাধ্যমে আপনি ইউজি কোর্স করতে পারেন এমবিবিএসের যে কোনো মেডিকেল ইনস্টিটিউট থেকে। এই এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী থাকছে, এই নিট এক্সামে বসার জন্য আপনি ক্লাস 12-এ পড়তে হবে এবং ক্লাস 12 পাস করে এক্সামটা দেওয়া যায়। তো এই এক্সামের জন্য আপনার ম্যান্ডেটরি যে সাবজেক্টগুলো লাগবে সেটা হচ্ছে ফিজিক্স, কেমিস্ট্রি আর বায়োলজি কিন্তু ম্যান্ডেটরি। এই সাবজেক্ট কিন্তু রাখতে হবে আপনার ক্লাস 12-এর সাথে, তবেই আপনি কিন্তু নিট এক্সাম দিতে পারবেন। এবং ক্লাস 12-এর পর আর কী কোর্স করা যায় সেটা নিয়ে আমার একটা আলাদা ভিডিও করা আছে এই চ্যানেলে, তো আমি যেটা আই বাটনে দিয়ে দিচ্ছি লিঙ্ক, আপনারা ওই ভিডিওটা দেখতে পারেন যে 12-এর পর আপনি কী কোর্স এছাড়াও করতে পারেন। এই নিট এক্সামের এক্সাম প্যাটার্ন এবার কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে, এবার কিন্তু অফলাইন পেন পেপার মোড এক্সাম হবে এবং যার ডিউরেশন থাকছে কিন্তু 3 ঘন্টা। লাস্ট ইয়ার কিন্তু 3 ঘন্টা 20 মিনিট টাইম ছিল, এবার সেটা কমিয়ে 3 ঘন্টা করা হয়েছে পরীক্ষার টাইমিং, এবং এটা ওএমআর বেসড এক্সাম হবে। তো এই মোড অফ এক্সাম আমি অলরেডি বললাম যে এটা অফলাইন ওএমআর বেসড এক্সাম হবে পেন পেপার মোডে। ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি 3টে পেপারের এক্সাম হবে। টোটাল 3 ঘন্টা টাইম থাকছে, 180 মিনিট। অবজেক্টিভ এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, যেখানে ফিজিক্স থেকে থাকছে 45টা কোশ্চেন, কেমিস্ট্রি থেকেও 45টা আর বায়োলজি থেকে থাকছে মোট 90টা কোশ্চেন। তো টোটাল 180টা কিন্তু কোশ্চেন থাকছে আপনার এই নিট এক্সামের জন্য। টোটাল কিন্তু প্রত্যেকটা কোশ্চেনে 4 নম্বর করে থাকছে, তো 4 × 180 হয়ে যাচ্ছে আপনার 720 মার্কসের এক্সাম হচ্ছে। এবং রং অ্যান্সার যদি আপনি করেন তার জন্য কিন্তু -1 করে হবে প্রত্যেকটা অ্যান্সারের জন্য, তো 25% মার্কস কিন্তু আপনার ডিডাক্ট হবে। তো কী কোর্সেস করানো যায় এই নিট এক্সাম দিয়ে? এই নিট এক্সাম দিয়ে আপনি এমবিবিএস ছাড়াও আপনি কিন্তু ব্যাচেলার অফ ডেন্টাল সার্জারি আপনি করতে পারেন। আপনি দাঁতের ডাক্তার হতে চাইলে আপনি কিন্তু করতে পারেন। এছাড়া বিএসসি নার্সিং কোর্স করা যায়, আপনি আয়ুর্বেদিক নিয়ে পড়াশোনা করতে পারেন, ব্যাচেলার অফ আয়ুর্বেদিক মেডিসিন অ্যান্ড সার্জারি। এছাড়া আপনি বিভিএসসি আর এই ধরনের কোর্সগুলো কিন্তু করা যায় এখন এমবিবিএস ছাড়াও। আচ্ছা, ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে? তো টেন্টেটিভলি আমি বলে রাখছি, তো এই মাসের শেষ থেকে, ফেব্রুয়ারি মাসের শেষে লাস্ট উইক থেকে শুরু হয়ে যেতে পারে এবং এটা চলবে কিন্তু মার্চ পর্যন্ত। তো এটার ফর্ম ফিল আপের জন্য আপনার কিন্তু পে করতে হবে 1700 টাকা করে যারা জেনারেল ক্যান্ডিডেট আছেন, আর ওবিসির জন্য কিন্তু 100 টাকা কম লাগছে, 1600 টাকা, আর এসসি এসটির জন্য 1000 টাকা করে লাগবে। তো এক্সামের টেন্টেটিভ আমি একটা ডেট বলে দিচ্ছি, এখনও কিন্তু ডেট অ্যানাউন্স করেনি এনটিএ। তো 4th মে কিন্তু এক্সাম হওয়ার কথা টেন্টেটিভলি, ঠিক আছে? ফার্স্ট উইক অফ মে, সানডে পড়েছে 4th মে, আর রেজাল্ট টেন্টেটিভলি জুনে বেরোতে পারে। তো আপনারা অফিসিয়াল নোটিফিকেশানের জন্য ওয়েট করুন, তারপরে কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়ে যাবে। ফর্ম ফিল আপের জন্য আপনার অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে আপনাকে, এবং সেখানে গিয়ে প্রথমে রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের পর আপনার যা ডিটেলস লাগবে সেটা দিয়ে ফর্ম ফিল আপ করতে হবে, এবং ফর্ম ফিল আপের সময় আপনার কিন্তু স্ক্যান কপি, ফটো সঙ্গে রাখতে হবে, সিগনেচার এগুলো কিন্তু রাখতে হবে, এবং মার্কস এগুলো কিন্তু ডিটেলস কিন্তু লাগবে। এবং তারপর আপনার কিন্তু অ্যাপ্লিকেশন ফি পেমেন্ট করতে হবে, এবং তারপরে সাবমিট করার পর আপনার কিন্তু ফাইনাল সাবমিশন হবে, এবং আপনি ফর্মটা যেটা ফিল আপ করবেন সেটা কিন্তু সেভ করে রাখবেন ফার্দার যদি দরকার পড়ে। এক্সামের সিলেবাস কি থাকছে? এক্সামের সিলেবাস থাকছে 11-12 স্ট্যান্ডার্ড, এবং যেটা সিবিএসসি বোর্ড ফলো করে এই সিলেবাসটা হয়। তো প্রত্যেকটা টপিক যেটা থাকছে সিলেবাসে সবগুলোই কিন্তু ইম্পর্টেন্ট, এবং এক্সাম প্যাটার্ন আমি অলরেডি আলোচনা করেছি, তো সেই হিসাবেই কিন্তু এবছর এক্সাম হবে। আচ্ছা, এবার আমি আপনাদের একটা আইডিয়া দিচ্ছি যে কত মার্কস পেলে আপনার র্যাঙ্ক কত হতে পারে। তো লাস্ট ইয়ারের আমি র্যাঙ্ক ভার্সেস মার্কস এইটা আমি শো করছি। লাস্ট ইয়ার যেটা হয়েছিল যে 705 যারা মার্কস পেয়েছিল আউট অফ 720, তাদের কিন্তু র্যাঙ্ক হয়েছিল 572। আর আপনি যদি 1000-এর মধ্যে র্যাঙ্ক করতে চান তাহলে আপনাকে কিন্তু 700 থেকে 705-এর মধ্যে কিন্তু আপনাকে মার্কস পেতে হবে। আর আপনি যদি 10,000-এর মধ্যে র্যাঙ্ক করতে চান তাহলে কিন্তু অ্যাবাভ কিন্তু 680 এইরকম মার্কস কিন্তু আপনার লাগবে। আর আপনি যদি 40,000-এর মধ্যে র্যাঙ্ক করতে চান তাহলে কিন্তু 638 এই মার্কস কিন্তু লাগবে। এটা কিন্তু আমি লাস্ট ইয়ারের বলছি।
তো এটা ডিপেন্ড করছে কোশ্চেন কেমন আসবে এবং স্টুডেন্ট কেমন রেজাল্ট করবে তার উপর ডিপেন্ড করছে। প্রিভিয়াস ইয়ারেরও কিন্তু আমি এখানে শো করছি 23, 22, 21, 20-তে। তো মোটামুটি কিন্তু এরকমই মার্কস কিন্তু আপনার লাগে। আপনার যদি র্যাঙ্ক 1000-এর মধ্যে হতে হয় তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে প্রত্যেক ইয়ারই কিন্তু 675 আপনাকে স্কোর করতে হবে আউট অফ 720। আর আপনি 10,000-এর মধ্যে আপনি র্যাঙ্ক করতে চান তাহলে কিন্তু 625-এর আশেপাশে কিন্তু ঘোরাফেরা করছে। এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিস মার্কস এবং স্টেট ওয়াইজও একটা মার্কস কিন্তু স্কোর দেওয়া হয়, আমি সেটা আলোচনা করব। আচ্ছা, এবার এই লাস্ট ইয়ারে দেখতে পাচ্ছেন যে এই 720 to 164-এর মধ্যে আপনার কিন্তু 11,65,000 স্টুডেন্ট কিন্তু টোটাল এই মার্কস পেয়েছে। তো 50% পার্সেন্টাইল থাকছে। আর টোটাল রেজিস্ট্রেশন করেছিল আগেবার কিন্তু জেনারেল ক্যাটাগরিতে 6,47,000, তার মধ্যে পরীক্ষা দিয়েছিল 6,25,000 এবং কোয়ালিফাই করেছিল 3,33,000 এবং বিভিন্ন ক্যাটাগরিতেও এখানে মেনশন করা আছে। এবং টোটাল নাম্বার অফ সিট কত থাকছে এবছর? 1,17,950 থাকছে এমবিবিএসের জন্য, বিডিএসের জন্য থাকছে 27,868, বিএমএসের জন্য থাকছে 52,720 আর এইচের জন্য থাকছে 603। এই সিটগুলো কিন্তু অ্যালটেড থাকছে। এবার আমি আপনাদের একটা মোটামুটি আইডিয়া দিচ্ছি যে আপনি কত র্যাঙ্ক করলে আপনি কোয়ালিফাই করতে পারবেন এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গলের মধ্যে আপনি পড়াশোনা করতে চান তাহলে আপনার কত র্যাঙ্ক লাগবে এবং তার জন্য কতই বা স্কোর করতে হবে। তো অল ইন্ডিয়া র্যাঙ্ক আপনি যদি 39,000-এর মধ্যে রাখতে পারেন, যেটা ওয়েস্ট বেঙ্গলের মধ্যে যা র্যাঙ্কটা কিন্তু লেস দ্যান 2,000, তো 1.9-এর মধ্যে চলে আসবে এবং তার জন্য আপনাকে কিন্তু স্কোর করতে আউট অফ 720 630 যদি আপনি স্কোর করতে পারেন তাহলে কিন্তু আপনি ওয়েস্ট বেঙ্গলে যে 25টা কলেজ আছে গভর্নমেন্টস তার মধ্যে কিন্তু আপনি অ্যাডমিশন নিতে পারবেন। এবং আপনি যদি ওয়েস্ট বেঙ্গল ছাড়া অন্য কলেজে করতে চান সেটাও কিন্তু খুব বড় সুযোগ থাকছে আপনার। এবং আপনি যদি কলকাতা মেডিকেল কলেজে করতে চান, এনআরএসে করতে চান তাহলে কিন্তু আরও মার্কস বেশি লাগবে। আপনার কিন্তু র্যাঙ্ক ওয়েস্ট বেঙ্গলে তখন 1,000-এর মধ্যে করতে হবে, কিন্তু 20,000-এর মধ্যে অল ইন্ডিয়া বেসিসে র্যাঙ্ক কিন্তু করতে হবে। আচ্ছা, এবার একটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি যে এই পরীক্ষাটা কিন্তু বাংলাতেও হবে, ইংলিশের সাথে সাথে আরও অনেক মোট 13টা ল্যাঙ্গুয়েজে পরীক্ষা হবে। তো ল্যাঙ্গুয়েজ কোনো সমস্যা থাকবে না, আপনি কোশ্চেন বুঝে খুব সহজে অ্যান্সার করতে পারবেন। তো যারা আগামী দিনে পরীক্ষা দিতে চলেছে তাদের বেস্ট অফ লাক থাকলো পরীক্ষার জন্য। খুব ভালো করে প্রিপারেশন নাও এবং পরীক্ষা দাও। এবং আমি এই চ্যানেলে আরও কিছু ভিডিও আপলোড করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন পেপার সলিউশন নিয়ে আসবো। তো আপনারা আমার চ্যানেলটা দেখতে থাকুন। তো ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় তাহলে একটা লাইক করে দেবেন এবং বন্ধুদের মধ্যে আপনি এই ভিডিওটা শেয়ার করে দিন যাতে সবাই ইনফরমেশনটা পেয়ে যায়। এবং যদি সম্ভব হয় তাহলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।